শেরেবাংলা নগর 11 দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর আজকের এই নির্বাচনী জনসভার মুহতারাম সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আমি বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জবানি আপনাদেরকে ওই কথাটা বলতে চাই। তিনি যা বলেছেন যে এই নির্বাচনে একজন আল্লাহ ভীরু এবং দেশপ্রেমিক মানুষের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার। এটাই হচ্ছে আমাদের কথা। আজকে একজন মামুনুল হকের জন্য আমাদের ভোট কেন চাইতে হবে? ঈমানের তাগিদে একজন মানুষ তো মামুনুল হককে ভোট দিতে বাধ্য। আজকে কেন তার জন্য জনসভা করে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে? বরং প্রত্যেকেই তো নিজ উদ্যোগে ইমানদারদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা। আমি আজকে এখানে শুধু একজন বন্ধুর জন্য ভোট চাইতে আসি নাই, আমি এসেছি যুগের একজন শাইখুল আরব আল আজম হযরত মাদানির জন্য ভোট চাইতে। আমি আজকে একজন বন্ধু মামুনুল হকের জন্য ভোট চাইতে আসি নাই, আমি এসেছি যুগের শাইখুল হিন্দের জন্য ভোট চাইতে। আমি আজকে একজন আল্লামা মামুনুল হকের জন্য ভোট চাইতে আসি নাই, আমি এসেছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো একজন যুগের মধ্যে মুজাহিদের জন্য ভোট চাইতে। একজন মজলুম জননেতা মামুনুল হককে যদি সংসদে পাঠানো যায়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, এদেশের দুর্নীতিবাজরা পলায়ন করতে বাধ্য হবে। আমরা আর কোনো দুর্নীতিবাজ চাই না, দুর্নীতি চাই না, সন্ত্রাস চাই না। লুটেরাদের হাত থেকে যদি এদেশ রক্ষা করতে হয়, রিকশা মার্কায় ভোট দিতে হবে। আগামীর মার্কা বাংলাদেশের মার্কা, স্বাধীনতার মার্কা, মামুনুল হকের মার্কা, আলেমদের মার্কা, তাওহীদি জনতার মার্কা, নবী প্রেমিকদের মার্কা, সন্ত্রাস বিরোধীদের মার্কা, দুর্নীতি বিরোধীদের মার্কা। আমরা একজন শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিসকে সংসদে পাঠাতে চাই, নাকি কোনো দুর্নীতিবাজের সন্তানকে সংসদে পাঠাতে চাই? আজকে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের কথা স্পষ্ট, শুধু ভাই মাওলানা মামুনুল হক নয়, সারা বাংলাদেশে যতজন আলেম নির্বাচন করছেন, আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বান জানাচ্ছি, যেখানে আলেম পাবেন, ইমানদার পাবেন, দেশপ্রেমিক মানুষ পাবেন এবং আল্লাহ ভীরু মানুষ পাবেন, সেখানে যদি একাধিক প্রতিপক্ষ থাকে, একাধিক ক্যান্ডিডেট থাকে, যাকে আপনারা উপযুক্ত মনে করবেন তাকেই আপনার সমর্থন দিবেন। দেশ শান্তিতে থাকবে, নিরাপদ থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না ইনশাআল্লাহ তাআলা। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে পাশ্চাত্যের গোলামদেরকে তাড়ানোর বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা ভারতের গোলাম চাই না, আমরা আমেরিকার গোলাম চাই না, পাশ্চাত্যের গোলাম চাই না। একজন আল্লাহর গোলাম আল্লামা মামুনুল হক চাই, আল্লামা মামুনুল হক চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।